Assalamu alaikum, dear listeners, viewers, and learners. Welcome back to my another video. Today, I am going to discuss about suffix and prefix. Suffix or prefix. Dear listeners, dear learners, suffix and prefix এমন একটা টপিক, এমন একটা গ্রামার যা অত্যন্ত ভ্যালুয়েবল এবং স্টুডেন্টের জন্য অনেক উপকারী একটা গ্রামার। আমরা সাফিক্স প্রেফিক্সের গতানুগতিক যে নিয়ম আমরা বইয়ের মধ্যে পেয়ে থাকি, একটা শব্দের সাথে একটা সাফিক্স যুক্ত করে তারা আলোচনা করে থাকে বইয়ের মধ্যে লেখকেরা। কিন্তু আমরা যদি একটা শব্দের সাথে অনেকগুলো সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে আমরা পড়ি, একাধিক শব্দ তৈরি করে আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে কম শব্দ তো শিখে আমরা অনেক শব্দ জানতে পারবো। আমি সাফিক্স প্রিফিক্সের টপিক আলোচনা করার জন্য প্রায় 400 ওয়ার্ডের একটা তালিকা তৈরি করে এটা দিয়ে যতগুলো সাফিক্স তৈরি হয় তার জন্য একটা ডকুমেন্ট আমি তৈরি করেছি। আমি আস্তে আস্তে এগুলো ভিডিও আপলোড দেবো। Dear viewers, look at the screen and read about the topic suffix or prefix. Here আমরা জানি যে সাফিক্স অর্থ প্রত্যয় বা বিভক্তি এবং প্রিফিক্স অর্থ উপসর্গ। আমরা বাংলা ব্যাকরণে পড়েছি প্রত্যয় বা বিভক্তি কোনো শব্দের শেষে যুক্ত হয়, প্রিফিক্স উপসর্গ কোনো শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে, মূল অর্থ ঠিক রেখে নতুন একটা শব্দ তৈরি করে। এটা পাশাপাশি এটা পার্টস অফ স্পিচ অর্থাৎ পদ এটা পরিবর্তন হয়ে যায় সাফিক্স যুক্ত করলে। এটা অত্যন্ত একটা উপকারী গ্রামার। সাফিক্স প্রিফিক্সের নিজস্ব কোনো অর্থ নেই, এটা মূল একটা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে মূল শব্দের অর্থ ঠিক রেখে। ওকে, দেখো, সাফিক্স ওয়ার্ডের পরে ব্যবহার হয় এবং প্রিফিক্স ওয়ার্ডের আগে ব্যবহার হয়। ইংরেজি একটি মূল শব্দের সাথে একাধিক সাফিক্স প্রিফিক্স ব্যবহার হতে পারে। এখন আমি আজকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমরা সাধারণত এওয়ার, আনএওয়ার এভাবে পড়ব না। আমরা এওয়ারের সাথে যতগুলো শব্দ সাফিক্সে যুক্ত করা যায় ততগুলো সম্ভাব্য দিয়ে আমরা অর্থ জেনে নিব, পরবর্তীতে আমরা শূন্যস্থান পূরণ করে এক্সারসাইজ প্র্যাকটিস করে নিব। ওকে, লুক অ্যাট দিস ওয়ার্ড। এওয়ার একটি মূল শব্দ যার সাথে প্রিফিক্স হিসেবে ইউএন যুক্ত হবে এবং সাফিক্স হিসেবে আর, এসটি, নেস, অ্যালয় যুক্ত করে নতুন শব্দ তৈরি করা যাবে। যেমন এওয়ার একটা মূল শব্দ, এটা অ্যাডজেক্টিভ। আমরা জানি এর অর্থ সচেতন। আর এখন দেখো, এওয়ারের সাথে আর যুক্ত করলে আরেকটা শব্দ হবে এওয়ার আর। এটাও অ্যাডজেক্টিভ থাকবে, এটা অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি। আবার এটা অর্থ হলো আরও বেশি সচেতন। হ্যাঁ, এভারেস্ট এটাও অ্যাডজেক্টিভ, এটা সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সচেতন। আবার এওয়ারের সাথে অ্যানি এস যুক্ত করলে, এই যে অ্যানি এস যুক্ত করলে এটা হবে সচেতনতা, অর্থ হবে সচেতনতা। আর একটা ফার্স্ট অফিস তখন চেঞ্জ হয়ে যাবে নাউন, অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে যাবে। আবার এওয়ারের সাথে প্রিফিক্স হিসেবে আমরা ইউএন যুক্ত করতে পারবো। হ্যাঁ, তখন এটা কিন্তু অ্যাডজেক্টিভই থেকে যাবে, বাট অর্থ পরিবর্তন হবে, অসচেতন। প্রিফিক্স যুক্ত করলে ফার্স্ট অফিস পরিবর্তন হয় না খুব একটা। হ্যাঁ, ভাব ছাড়া পরিবর্তন হয় না, বারো প্রিফিক্স ছাড়া। তাহলে এওয়ার, আনএওয়ার অর্থাৎ অসচেতন। হ্যাঁ, আবার একটা শব্দের সাথে সাফিক্স এবং প্রিফিক্স উভয় যুক্ত হতে পারে, যেমন ইউএন প্রিফিক্স, নেস সাফিক্স। হ্যাঁ, নেস হলো নাউন সাফিক্স। আমি পরের ভিডিওতে কোন শব্দগুলো নাউন সাফিক্স হয়, কোন শব্দগুলো অ্যাডজেক্টিভ সাফিক্স হয় উদাহরণ সহ দেখে বুঝিয়ে দিব ইনশাল্লাহ, সবার করতে হবে। হ্যাঁ, আনঅ্যাওয়ারনেস এটা অসচেতনতা, এটাও নাউন। হ্যাঁ, কোনো নাউন শব্দের সাথে যদি প্রিফিক্স যুক্ত হয় তাহলে সেটা নাউনে থেকে যায়। আবার কোনো অ্যাডজেক্টিভ শব্দের সাথে যদি প্রিফিক্স যুক্ত হয় সেটা অ্যাডজেক্টিভে থেকে যায়। অর্থাৎ যে শব্দটা যে ফার্স্ট অফ স্পিচ তার সাথে যে সাফিক্স, যে প্রিফিক্স যুক্ত হবে ওটা আবার ওই ফার্স্ট অফ স্পিচ থেকে যাবে, কিন্তু সাফিক্স যুক্ত করলে ফার্স্ট অফ স্পিচ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা এওয়ারের সাথে এখানে নেস যুক্ত করছি, তখন এওয়ার অ্যাডজেক্টিভ, নেস যুক্ত করার কারণে এটা নাউন হয়ে গেছে। ওকে, লুক এট দিস। এবার আসি আমরা আনএওয়ারলি এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি কোনো নাউন এর সাথে বা নাউন বা ভার্বের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আর আনঅ্যাওয়ারলি এটা প্রিফিক্স। আর এটা এটা সাফিক্স এবং প্রিফিক্স উভয় যুক্ত হয়েছে অ্যাওয়ারের সাথে, এবং এটা অর্থ হলো অজান্তে বা অসচেতনভাবে। ওকে, এখন আমরা এই যে শব্দগুলো অ্যাওয়ার দিয়ে আমরা কটা শব্দ তৈরি করলাম? অ্যাওয়ার নিজে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে একটা শব্দ দিয়ে আমরা 7টা শব্দ তৈরি করে ফেলেছি। এটা অর্থ সহ আমরা যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে আমাদের অর্থের ধারণ ক্ষমতা অনেক বেড়ে যাবে।
হ্যাঁ, আমাদের তখন অর্থ মিলাতে, অনুবাদ করতে, কথা বলতে, ইংলিশ স্পিকিং, রাইটিংয়ে অনেক কাজে আসবে এই জিনিসগুলো। পাশাপাশি আমরা জানতে পারলাম কোনটা কোন পার্টস অফ স্পিচ। এখন আমরা উদাহরণ দিব যে নাও ডেজ, আজকাল দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা আর হলো খুব অসচেতন। এখানে এর অর্থ সচেতন, কিন্তু আমাকে লিখতে হবে অসচেতন। হ্যাঁ, তাহলে এখানে অসচেতন লিখলে অ্যাবাউট দেয়ার এক্সাম, তাদের পরীক্ষা সম্পর্কে অসচেতন, অ্যাবাউট দেয়ার এক্সাম। তাহলে আমার এখানে সঠিক উত্তর হবে আনঅ্যাওয়ার। অ্যাওয়ারের সাথে ইউএন যুক্ত করে দিলে আমার এটা হয়ে যায়, পরীক্ষা এই সিস্টেমটাই আসে। এরপর সেকেন্ড পার্টে আমরা দেখি মাদার ইজ, মা হলো অ্যাওয়ার, সচেতন, দেন এনি আদার উইমেন ফর হার চাইল্ড, তার সন্তানের জন্য। মা অন্য যেই কোনো মহিলা থেকে তার সন্তানের জন্য সচেতন। তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি, এই যে সাথে দেন আছে, কোনো অ্যাডজেক্টিভের সাথে দেন যুক্ত হয়ে এনি আদার যুক্ত হলে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে কম্পারেটিভ, আমরা জানি যে কম্পারেটিভ পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ফর্ম তৈরি করতে আর ব্যবহার হয় বা ইয়ার ব্যবহার হয়। তাহলে এটা হবে অ্যাওয়ার আর, এখানে আর যুক্ত করে দিলে এটা সঠিক হয়ে যাবে, অ্যাওয়ার আর। অর্থাৎ মা আরও বেশি সচেতন অন্য যে কোনো মহিলা থেকেও ফর হার চাইল্ড, তার সন্তানের জন্য। এনি মানে অন্য, আদার যে কোনো অন্য, এনি মানে যে কোনো, আদার মানে অন্য, উইমেন মানে মহিলা, আর দেন থেকেও, অর্থাৎ অন্য যে কোনো মহিলা থেকেও মা তাদের সন্তানের জন্য সচেতন হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো অ্যাওয়ার আর, মানে আরও সচেতন। এবার আমরা আসি, মাদার ইজ দ্য অ্যাওয়ারেস্ট উইমেন ফর হার চাইল্ড। মা হলো, আমরা জানি সুপারলেটিভ দি এর পরে সুপারলেটিভ ফর্ম ব্যবহার হয় অ্যাডজেক্টিভের, দি বা ওয়ান অফ দি এর পরে। তাহলে আবার এটা পজিটিভে আছে, পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। তাহলে এখানে দি থাকাতে আমরা এটা বুঝে নিব এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে এটা কি দাঁড়ায়, মা হলো দ্য অ্যাওয়ারেস্ট, সবচেয়ে সচেতন, সবচেয়ে সচেতন। আর যদি ওয়ান অফ দি অ্যাওয়ারেস্ট হইতো তাহলে সচেতন, সবচেয়ে সচেতন মহিলাদের মধ্যে একজন হইতো। হ্যাঁ, এখানে তখন আবার এটা ফ্লুরাল নাম্বার হইতো। হ্যাঁ, এই এন হইতো। এখন এখানে দি হওয়ার কারণে দি এর পরে সিঙ্গুলার নাম্বার ব্যবহার হয়, ওয়ান অফ দি এর পরে প্লুরাল নাম্বার ব্যবহার হয়। মা হলো সবচেয়ে সচেতন মহিলা ফর হার চাইল্ড, তার সন্তানের জন্য। গভর্নমেন্ট শুড রেজ, সরকার বৃদ্ধি করা উচিত, সচেতনতা বৃদ্ধি করা উচিত। আমি যদি এখানে মনোবোধ মিলাই তাহলে এখানে আমার কথাটা আসবে সচেতনতা, কিন্তু আমার এখানে শূন্যস্থান দেওয়া আছে সচেতন। তাহলে এটাকে আমি সাফিক্স যুক্ত করে সঠিক করে দিব। তাহলে অ্যাওয়ারের সাথে এনই এস ডাবল যুক্ত করলে এটা হয়ে যাবে অ্যাওয়ারনেস, সচেতনতা। তাহলে গভর্নমেন্ট শুড রেইজ অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট স্মোকিং, ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা উচিত। এরপর আমরা আসি, অ্যাওয়ার মে কজ অ্যাক্সিডেন্ট, অর্থাৎ এখানে বলছে সচেতন দুর্ঘটনা ঘটাতে পারে, এটা ভুল কথা। এখানে হবে অসচেতনতা দুর্ঘটনা ঘটাতে পারে। মেকজ মানে হয়তো ঘটাতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। তাহলে আমার এখানে শব্দটা ভুল, আমি সঠিক করবো সাফিক্স দিয়ে, অর্থাৎ অসচেতনতা। অর্থাৎ এখানে এই যে আনঅ্যাওয়ারনেস, এই শব্দের সাথে প্রেফিক্স এবং সাফিক্স দুইটাই যুক্ত হবে। এখানে সামনে যুক্ত হবে ইউএন প্রেফিক্স, তারপরে এনি ডাবল এস সাফিক্স যুক্ত হবে, আনঅ্যাওয়ারনেস। সঠিক উত্তর হবে আনঅ্যাওয়ারনেস, অসচেতনতা মে কজ ঘটাতে পারে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। ওকে, পরবাক্যে আই ড্রপড মাই ফ্যান, আমি আমার কলমটি ফেলে দিলাম বা হারিয়ে ফেললাম অজান্তে বা অসচেতনভাবে, অজান্তে বা অসচেতনভাবে। তাহলে আমার এখানে আছে সচেতন, আই ড্রপড মাই ফ্যান অ্যাওয়ার, আমি আমার কলম হারিয়ে ফেললাম সচেতন, কথাটা মিলে না। এই জন্য আমি এখানে অ্যাওয়ারকে পরিবর্তন করে তার সঠিকটা লিখবো সাফিক্স এবং প্রেফিক্স যুক্ত করে। তাইলে অজান্তে বা অসচেতনভাবে অর্থ হলো আনঅ্যাওয়ারলি। অর্থাৎ এখানে প্রিফিক্স হিসেবে ইউএন যুক্ত হবে, সাফিক্স হিসেবে এলওয়াই যুক্ত হবে। তাহলে অর্থ কি দাঁড়াইলো, আই ড্রপড মাই ফ্যান, আমি আমার কলম হারিয়ে ফেললাম, আনঅ্যাওয়ারলি অসচেতনভাবে, হ্যাঁ, বা অজান্তে। ওকে, এভাবে আমরা যদি সাফিক্স প্রিফিক্সের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল টপিক ছাত্রছাত্রীদের জন্য, একটার সাথে একটা সাফিক্স, একটা মূল শব্দের সাথে একটা সাফিক্স যুক্ত করে যদি পড়ি, এটা আমাদের উপকার হবে, তবে বেশি একটা না। যদি আমরা একটা ওয়ার্ডের সাথে একাধিক সাফিক্স প্রিফিক্স যুক্ত করে একাধিক শব্দ তৈরি করে পড়ি, তাহলে সেটা আমার অনেক উপকারে আসবে। দেখা যায় আমরা পরীক্ষার মধ্যে যে টপিকগুলো আসে, হ্যাঁ, কোনো একটা সব টপিকের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে দিল, একটা ওয়ার্ডের একাধিক সাফিক্স প্রিফিক্স থাকে, তো স্টুডেন্টরা না জানা থাকার কারণে সে যেটা শিখে সেটা ভুলটা লিখে দিয়ে আসে বা ব্যবহার তখন সঠিক হয় না। কাজে আমরা একটা শব্দ দিয়ে যতগুলো শব্দ তৈরি করা যায় সাফিক্স যুক্ত করে আমরা ততগুলোই শিখবো,
শিখার চেষ্টা করব। এইভাবে যদি আমরা করি অবশ্যই আমাদের বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ।